অনেকেই আমার কাছে জানতে চান সাফিকে কোথায় থেরাপি দেয়, ওকে কী থেরাপি দেই। তো সব মিলিয়ে আশা করি আজকের ব্লগটি সেই সব আপুদের জন্য উপকার লাগবে যারা আমার মতো সিপি বাচ্চার মা। তো আমি কোথায় থেরাপি দেই আর কী সাফিকে নিয়ে সারাদিন করি সব কিছু আজকে ভিডিওতে থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতো ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমার যেই মোবাইল দিয়ে আমি ভিডিও করতাম সেই মোবাইলটি আমার চুরি হয়ে গেছে নিজ বাসা থেকেই। তো সেজন্য আমি আসলে ওরকমভাবে আর ভিডিও আপলোড করতে পারছি না, আর রিলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। গত 2-3 দিন ধরে একেবারেই আমি কোনো প্রকার রিলস বা ভিডিও কোনোটাই আপলোড করিনি, কারণ আসলে মোবাইল যেহেতু নেই আর সেজন্য ওরকমভাবে মন মানসিকতাও ছিল না ভিডিও করার। সব মিলে আসলে ভিডিওগুলো ওরকম করা হয়নি, কারণ মোবাইলটা আমার অনেক শখের ছিল। আসলে শখের জিনিস থাকে না, এটাই একটা চিরন্তন সত্য কথা। তো মোবাইলটা আমি অনেক শখ করে নিয়েছিলাম, আপনাদের সাথে ভিডিও বানাবো, সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। আর আমার মোবাইলের ক্যামেরাটা অনেক সুন্দর ছিল, আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো সেজন্য মনে অনেকটা কষ্টই পেয়েছি আসলে মোবাইলটা হারিয়ে যাওয়ার কারণে। অনেকের মুখে শুনেছি যে নিজ বাসা থেকে মোবাইল, ল্যাপটপ কত কিছু চুরি হয়ে যায়, কিন্তু নিজের সাথে কখনোই এরকমটা ঘটে না। তাই মাঝে মধ্যে ভাবতাম নিজের বাসা থেকে কিভাবে জিনিস চুরি হয়ে যায়, কিন্তু আজ যখন নিজের সাথে ঘটলো তখন আসলে নিজেই হতভম্ব হয়ে গিয়েছি। আসলে ঘটনাটা ঘটেছিল যেদিন রাফিকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, 2 দিন আগে। সকালবেলা ওকে নিয়ে নর্মালি আমি স্কুলে গেলে নিজেই লক করে চলে যাই, চাবি দিয়ে আবার লক খুলে ঘরে ঢুকি। তো যেহেতু সকালবেলা সবাই ঘুমিয়ে থাকে সেজন্য ডিস্টার্ব যাতে কারণ না হয়, বা ঘুমিয়ে থাকলে আসলে ঘুম থেকে ওঠাতে আমার খুব খারাপ লাগে, সেজন্য আমি সবসময় নিজেই লক খুলে ঢুকি ঘরে। তো সেদিন আসলে কেন জানি অসাবধানতাবশত আমি লকটা চেক করিনি, লকটা ভালো করে লাগানো হয়েছিল কিনা, আর সেই সুযোগটাই চলে নিয়েছে। আর সে আমার বেডরুম থেকে আমার 2টা মোবাইল নিয়ে চলে গেছে। তো মোবাইল দুটার জন্য অনেক বেশি কষ্ট লাগতেছে। আসলে নতুন মোবাইল, আমার নতুন বলতে আমার সেটটা তো বেশি দিন হয়নি কিনেছিলাম, আর এই সেটটা আমি কিনেছিলাম আমি ভিডিও করার জন্যই, আপনারা সবাই জানেন। তো সেজন্য একটু মনটা অনেক খারাপ, আসলে একটু অসাবধানতার কারণে এতগুলো টাকা দিয়ে এতগুলো টাকার দামি জিনিস চুরি হয়ে গেছে। তো আসলে জিনিসটা তো অবশ্যই কিনবো আজ অথবা কাল, কিন্তু আমাদের মতো আসলে মধ্যবিত্তদের জন্য এত টাকার একটা জিনিস চুরি হওয়াটা অনেকটা কষ্টের। তো যাই হোক, কি আর করার, হয়তো বা অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি, এটাই হলো বড় কথা। হয়তো ছোটোখাটো জিনিস থেকেই আল্লাহ অনেক বড় শিক্ষা দিয়েছে, আর সামনে আরও অনেক বড় বিপদ হতে পারতো, হয়তো এটা দিয়ে সেই বিপদ কাটিয়ে দিয়েছে। তো যাই হোক, আল্লাহ যা করে অবশ্যই বান্দার ভালোর জন্য করে, মনে এই বলেই সান্ত্বনা দিচ্ছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর এর মধ্যে আমি কথা বলতে বলতে কিন্তু রুই মাছ টমেটো দিয়ে ভুনা করে ফেলেছি একটু ঝাল ঝাল করে। আর এদিকে আমি চিংড়ি মাছের যে মাথাগুলো আছে এগুলোকে আমি সুন্দর ব্লেন্ডার করে বক্স ভরে রেখে দিয়েছি, এগুলো দিয়ে আমি তরকারি রান্না করে খাই, খেতে খুব ভালো লাগে আমরা জোগা দিয়ে চিংড়ি মাছ খেতে। তো যাই হোক, এটা পরে আমি আম খেলাম, কাঁচা আম খেয়ে একেবারে ঘুমিয়েছিলাম। তো রাফিকে পরের দিন সকালবেলা স্কুলে নিয়ে গিয়েছি, আর স্কুল থেকে এই তো বাসে এসেছি। আর এই তো সে বাসে এসে তো দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, তার বিছনা রেডি করতেছে। সে কোনো রকম নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়বে, যেহেতু অনেক সকালে উঠে 6:30টায় ঘুম থেকে উঠতে হয়। আর সাফিকেও রেডি করে ফেলছে তাসলিমা। এখন রাফিকে নিয়ে এসে সাফিকে নিয়ে 10 মিনিটের মধ্যে বের হয়ে যাব। সকালবেলা আমার মনে হয় দৌড়ের উপর চলে যায় সময়টা। রাফির ছুটির পর ওকে বাসে নিয়ে আসতে আসতে সাফিকে নিয়ে আবার বের হওয়ার সময় হয়ে যায়। তো এভাবেই আলহামদুলিল্লাহ সকালটা অনেক দৌড়ের উপর চলে যায়, ব্যস্তময় দিনগুলো কাটছে। আর সাফি এখন প্রতিদিনই বাইরে বের হচ্ছে, ওর স্কুলিং থাকছে, থেরাপি থাকছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ও প্রত্যেকটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে, এটা ওর জন্য অনেক বেশি পজিটিভ একটা বিষয়। বাইরে যত যাবে তত ওর মানসিক বিকাশ বাড়বে, অস্থিরতাটা কমবে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটা কথাই বলতে চাই, অনেকেই ভাবেন আমি ভিডিও করি বা হয়তো বা এখানে সেখানে ঘুরে বেড়াই, অনেকে যখন আমি বাইরে ঘুরতে যাই অনেকে কমেন্টস করেন। আসলে সবাই তো আর সুন্দরভাবে অনেক কিছু নেয় না, কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সারাটা দিন আমি আমার সন্তানদের জন্যই ব্যয় করি, আমার পরিবারের জন্য ব্যয় করি। যতটুকু সময় আমি অবশিষ্ট পাই ততটুকু নিয়েই আমি ভিডিওটা মেক করি। তো সবাই যারা আমার পরিবার তারা অবশ্যই জানেন এই কথাগুলো। তো আমি পরিবারের মানুষের জন্য না, বাইরের মানুষের জন্য কথাগুলো বলছি। সবার আগে প্রায়োরিটি আমার সন্তান, তারপরে বাকি সব।
কথা বলতে বলতে আমি সাফি থেরাপি সেন্টারে চলে এসেছি। আর এটা হলো মিরপুর 2 নম্বরে অবস্থিত লাভ রোডের গলি। তো লাভ রোডের গলি দিয়ে একটু সামনে বার্গার মিনিয়ার যে দোকানটা, তার উপরতলা মানে দোতলাতেই এই থেরাপি সেন্টারটা। তো একেবারে লোকেশনটা এই যে, যদি কেউ আমার বাচ্চার মতো স্পেশাল বাচ্চা হয়ে থাকেন, যাদের থেরাপির প্রয়োজন, অবশ্যই এই সেন্টারে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ এদের সার্ভিস অনেক বেশি ভালো, কারণ অনুপ ভাই আমার বাসায় বিগত 2 বছর ধরে সাফিকে থেরাপি দিচ্ছে, ফিজিও। এখন যেহেতু সে নিজে সেন্টার দিয়েছে, তাই বললো আপু বাইরের পরিবেশটা ওর জন্য অনেক বেশি বেনিফিট, আর বাইরে বের হলে ওর ব্যায়ামের ক্ষেত্রে মনোযোগটা বাড়বে। তো সেজন্যই আসলে ওকে নিয়ে আবার এই সেন্টারে আসা। তো এখানে অনুপ ভাই আর রাশেদ ভাই দুজন মিলিয়ে ওটিপিটি একসাথে মিক্সড করে কাজ করে। তো সব মিলিয়ে অনেক ভালো একটা থেরাপি সেন্টার এটা। তো সবাই চাইলে এখানে আসতে পারেন। আর এটা কিন্তু আমার প্রমোশনাল ভিডিও না, এখানে আমিও একজন প্যারেন্টস। তো এখানে ওনাদের খুবই ভালো লাগে আর ওনাদের সার্ভিসটাও আমার ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু পরামর্শ দিলাম, যেহেতু আমার ব্লগ দেখেন সবাই। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী ব্লগ। আল্লাহ হাফেজ।